এটি শুধু একটি কবর নয়, এটি ইতিহাসের এক জীবন্ত দলিল। একটি দেশ গঠনের পিছনে যাদের অবদান ছিল, তারা আজ এখানে ঘুমাচ্ছেন চিরনিদ্রায়, যেন কালের সাক্ষী হয়ে। আপনি কি কখনো এখানে এসেছেন, বনানী কবরস্থানে? তাহলে চলুন আমরা দেখব বাংলাদেশের গর্বিত ইতিহাসের শেষ ঠিকানা। এই কবরস্থানটি দেখার জন্য আপনারা বনানীতে এসে ২৭ নম্বর রোড দিয়ে প্রবেশ করলেই হাতের বাম পাশে দেখতে পাবেন এই কবরস্থানটি। এটিই হচ্ছে বনানী কবরস্থানের মেইন প্রবেশদ্বার। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। যাহা কিছু জন্ম আছে তার মৃত্যু অনিবার্য। এই পৃথিবীতে আসা প্রতিটি জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঢাকা শহরের কোলাহলের মধ্যেই এক নিঃশব্দ ঘুঙ্গর বনানী কবরস্থান। এই কবরস্থান শুধু মাটি আর কবরের সারি নয়, এখানে শুয়ে আছেন ইতিহাস, এখানে ঘুমিয়ে আছে বাংলাদেশকে গড়ে তোলা বহু গুণীজন। যে কবরটি দেখতে পাচ্ছেন এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো। তিনি কোকো নামেই বেশি পরিচিত। কোকো রাজনৈতিক পরিবারের সন্তান হলেও তিনি রাজনীতির বাইরে ছিলেন। ২০১৫ সালে ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে জাতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে বাংলাদেশের বনানীতে এই কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এটি এমন একটি কবরস্থান, এখানে শায়িত আছেন বাংলাদেশের শীর্ষ ধন্যাঢ্য ব্যক্তিরা। এখানে আসলে দেখতে পাবেন যমুনা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলামের কবরস্থানটিও এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত হয়ে আছেন। বনানী কবরস্থানটি একটি সরকারি কবরস্থান। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দ্বারা পরিচালিত। এখানে প্রায় ২২,০০০ কবরের ধারণ ক্ষমতা রয়েছে। এই কবরস্থানটি প্রায় ১০ একর জমির উপর প্রতিষ্ঠিত এবং প্রতিদিন এখানে গড়ে ২ থেকে ৩টি কবর দেওয়া হয়। এখানে অনেক বিশিষ্ট বাংলাদেশিদের কবর রয়েছে। এখানে আসলে আপনারা আরও দেখতে পাবেন ১৯৭৫ সালের ১৫ আগস্টে হত্যাকাণ্ডে নিহত বঙ্গবন্ধু পরিবারের শুধু বঙ্গবন্ধু বাদে অন্যান্য সদস্যদেরকেও এই কবরস্থানেই সমাহিত করা হয়েছে। এখানে রয়েছে শেখ হাসিনার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের কবরও। প্রতি বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা প্রায়ই এখানে এসে তাদের স্বজনদের কবর জিয়ারত করে থাকতেন। এখানে বনানী কবরস্থান বাংলাদেশের সবচেয়ে ধন্যাঢ্য পরিবারের সকল লোকজন এই কবরে সমাহিত হয়ে আছেন। আমার মনে হয় প্রতিটা মানুষেরই এই শেষ ঠিকানাটা দেখা উচিত, হোক ভিডিওর মাধ্যমে হোক বাস্তবে। কারণ আপনি এখানে আসলে এইসব জায়গাগুলো দেখলেই আপনার মনটা বলে দিবে যে আমারও একদিন এই জায়গায় আসতে হবে। এই পৃথিবীতে যত মানুষ আছেন সবার শেষ ঠিকানা এই ৩.৫ জায়গাতেই হবে। আপনার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, অহংকার সবকিছু চূর্ণ হয়ে যাবে এক নিমিষেই। এখানেই শহীদ আছেন বাংলাদেশের সবচাইতে ধন্যাঢ্য ব্যক্তিরা, রাজনীতিবিদ, সাহিত্যিক, দার্শনিক, যাদের কথায় এই বাংলা একসময় পরিচালিত হতো, যাদের কথায় নড়ত শত শত লোক, এক কথাতে বয়ে যেত অনেক কিছু। কিন্তু আজ সবাই এই কবরেই, এই জায়গাতেই, একই সিরিয়ালে সাধারণ মানুষের সাথেই শহীদ আছেন। সময় যত যাচ্ছে মৃত্যু ততই সন্নিকটে। এই কবরস্থানে কবর দেওয়ার পরে আপনি যদি আপনার স্বজনদের কবর সংরক্ষণ করতে চান, তাহলে গুনতে হবে আপনাকে অনেক অর্থ। এখানে ১৫ বছরের জন্য কবর সংরক্ষণ করার জন্য লাগে ১ কোটি টাকা এবং ২৫ বছরের জন্য কবর সংগ্রহ করতে লাগে ১.৫ কোটি টাকা, যা স্বাভাবিক কোনো পরিবারের জন্য খুব সহজ নয়। তাই বলা হয় এটি ধনীদের কবরস্থান। এই যে দেখতে পাচ্ছেন, একটি কবর খুঁড়ে অন্য একটি কবর দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। এখানে কিছু দৃশ্য দেখে আপনার মন কাঁদবে। এখানে দেখতে পাচ্ছেন একটি কবরে ৩ জনের কবর,
আরেকটি কবরে রয়েছে মা ও ছেলের কবর। আর আপনি যদি কবরটি সংরক্ষণ করতে চান তাহলে আপনার কবরের সামনে এমনই লেখা থাকবে, সংরক্ষিত কবর। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এটা তো বাংলাদেশের সবচেয়ে ধনীদের কবরস্থান নামে খ্যাত। এখানে শায়িত আছেন বাংলাদেশের অনেক সুনামধন্য ব্যক্তিবর্গরা, রাজনীতিবিদ, সাহিত্যিক। তা আপনার কাছে কেমন লাগলো এই কবরস্থানটি, বা আপনি কেন আসছেন এখানে একটু যদি বলেন। আসলে এখানে সবারই শেষ ঠিকানা, মৃত্যুর পরে সবাইকে এখানে আসতে হবে, কিন্তু আসলে এই এরিয়াটাই বা এখানে সবাই এখানে কবরস্থ হতে পারে না। এখানে একটা মানুষকে কবরস্থানের জন্য আমি যেটা শুনলাম অফিসে, তারা বলল যে কোটি টাকা দিয়ে জায়গাটা কিনে নিতে হয়। আপনার মৃত্যুর পরে জাস্ট আপনার জায়গাটুকু সংরক্ষণ করে রাখার জন্য কোটি টাকা ব্যয় করতে হবে যদি এই বনানী কবরস্থানে কবরস্থান করতে। তাই এজন্যই বলা হয় হয়তো এটা ধনীদের কবরস্থান। এই জায়গাতে সবার স্থায়ী হয় না, কিন্তু মাটি তো সবার জন্যই সমান ভাই। জায়গা 3.5 হাতি লাগে। আপনার যতই বাড়ি গাড়ি টাকা পয়সা থাক না কেন, আপনার জায়গা কিন্তু 3.5 হাতের বেশি প্রয়োজন হবে না। ভিডিওর মাধ্যমে হোক সরাসরি, আপনি যদি এসব জায়গাতে আসেন তাহলে আপনার জীবনের অহংকারটা একটু হলে হালকা হবে। কারণ আপনার যে অহংকার, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, কিছুটা হলে হালকা হবে, আমি কথা দিচ্ছি। আপনি মৃত্যুকে স্মরণ করেন, মৃত্যু আপনার দিকে আসছে। আমরা দেখতে আসলাম যে ধনীদের কবরস্থানটা, সেই হিসাবে ভাবছি আপনাদেরকে একটু দেখাই। এর বাইরে কিছু না, যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট কনিষ্ঠ পুত্র এখানে শহীদ আছেন। এখানে আছে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরস্থান, যমুনা গ্রুপের চেয়ারম্যানের, বড় বড় ধর্নাঢ্য ব্যক্তিদের কবরস্থান এখানেই। তো চলুন আমরা দেখি আর কি কি আছে এখানে, কোন কোন মহান ব্যক্তিরা এখানে শহীদ আছেন। চলুন। অনেক খোঁজাখুঁজি করলাম, যেহেতু শত শত হাজার হাজার কবর খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আঙ্কেলের সহযোগিতা নিলাম। আঙ্কেলকে জিজ্ঞাসা করার সাথে সাথে আঙ্কেল বলে দিল যে ওইখানে, মানে উনি খুব দীর্ঘদিন এখানে আছে, যে আঙ্কেল আমাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। আমরা এখন দেখবো সাবেক চিত্রনায়ক জসিমের কবরস্থানটি। এইটা না, এই যে, হ্যাঁ, আবুল খায়ের জসিমউদ্দিন। তিনি একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, অ্যাকশন ডিরেক্টর এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি 200-টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। 1972 সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে তার অভিষেক করা হয়। তার মৃত্যুর পরে এফডিসিতে তার নামে একটি ফ্লোরও নামকরণ করা হয়। এই কবরস্থানে রয়েছে বাংলাদেশের সাবেক অনেক রাষ্ট্রপতিদের কবর। এই যে দেখতে পাচ্ছেন মরহুম আব্দুর রহমানের বিশ্বাসের কবরটিও এখানে। এছাড়াও এই কবরস্থানে রয়েছে বাংলাদেশের সাবেক মেয়র আনিসুল হকের কবরটিও এই বনানী কবরস্থানে রয়েছে। এছাড়াও রয়েছে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ এবং সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও তার সহধর্মিণী আইভি রহমানের কবরটিও এই বনানী কবরস্থানে রয়েছে। বান্দর হাতি, বানর আছে নাকি এখানে? মানে বান্দর মানে বান্দর তো একটা দেখলাম। আইছে আপনি বাদাম দিয়ে কি করবেন? বাদাম দেখি, বাদাম খাবেন? এই বৃদ্ধ মাটির হাসি দেখে কি মনে হচ্ছে? পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়। আপনি যতই উঁচু দালানে থাকুন না কেন, আপনার শেষ ঠিকানা হবে এই কবরস্থানেই। এই বৃদ্ধ মাটি দীর্ঘ অনেক বছর পর্যন্ত এই কবরস্থানেই রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত আছেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।